মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন একটি ক্ষণস্থায়ী জীবন দিয়ে, নাকি চিরস্থায়ী জীবন দিয়ে, নাকি ক্ষণস্থায়ী জীবন দিয়ে? ক্ষণস্থায়ী জীবন, এমন একটি জীবন দিয়েছেন যেই জীবনের কোনো গ্যারান্টি নাই, কোনো নিশ্চয়তা নাই। যে কোনো সময় আপনার আমার চলে যাওয়ার ডাক এসে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হওয়ার সাথে সাথে আর এক সেকেন্ডও দেরি করা হবে না, সঙ্গে সঙ্গে এই পৃথিবী থেকে আমাদেরকে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে যেতে হবে। আপনার বাবা হয়তো 60 বছর সময় পেয়েছিলেন, কিন্তু অতদিন সময় আপনি আমি নাও পেতে পারি। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি ক্ষণস্থায়ী জীবন দিয়েছেন। একটি ফুল, সেই ফুলটা দেখতে যতই সুন্দর হোক, ফুলের ঘ্রাণ যতই সুবাসিত হোক, ফুল একদিন শুকিয়ে যাবে কি যাবে না? তেমনি মানুষের জীবন যতই রঙিন হোক, একদিন মৃত্যু সব কেড়ে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সূরা আনকাবুতের ভিতরে বলেছেন, আবার সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এই পৃথিবীতে আমাদের আসার একটা সিরিয়াল ছিল, যে আগে দাদা এসেছিলেন, তারপরে আব্বা এসেছিলেন, তারপরে আমরা এসেছি, কিন্তু আমাদের যাওয়ার কোনো সিরিয়াল নেই। দাদা বেঁচে আছে, নাতি চলে যাইতেছে, বাবা বেঁচে আছে, সন্তান চলে যাইতেছে। এরকমের ঘটনা, এরকমের দৃশ্য আমাদের চোখের সামনে হয় কি হয় না? যে মৃত্যু আসবেই এবং যে মৃত্যু যে কোনো সময় আসতে পারে, সেই মৃত্যুর জন্য প্রস্তুত থাকার আমাদের সকলের প্রয়োজন আছে কি নাই? আমরা যখন মৃত্যুবরণ করব, তখন আমাদের আমলের সকল দরজাগুলি বন্ধ হয়ে যাবে। তখন আর আমরা যতই সুবহানাল্লাহ বলি, আর যতই আলহামদুলিল্লাহ, যতই লা ইলাহা ইল্লাল্লাহ, যতই এভাবে জিকির করতে থাকি, এই জিকিরে আর কোনো সওয়াব, যতই কোরআন তেলাওয়াত করি আর কোনো সওয়াব। যখনই আপনার আমার মৃত্যু হয়ে যাবে, আপনার আমার আমলের দরজাগুলি বন্ধ হয়ে যাবে। কিন্তু এমন কিছু কাজ আছে, এমন কিছু আমল আছে, যে আমলগুলি যদি আমরা এই পৃথিবীতে রেখে যেতে পারি, আমাদের মৃত্যুর পরেও আমাদের কবরে সওয়াব পৌঁছতে থাকবে। সে আমলগুলোকে বলা হয় সদকায়ে জারিয়া। সদকা মানে হলো দান, আর জারিয়া মানে হলো চলমান। অর্থাৎ যেই দানগুলি মানুষের মৃত্যুর পরেও তার কল্যাণের ধারাবাহিকতা চলতে থাকে। আপনি যদি একটা মাদ্রাসা করে যান, সেই মাদ্রাসায় কত মানুষ লেখাপড়া শিখবে, সেখানে দ্বীনি ইলম শিক্ষা অর্জন করবে, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবে, ইলম শিখবে। আপনার মৃত্যু হয়ে যাবে, কিন্তু ওই মাদ্রাসা যতদিন থাকবে, ততদিন আপনার আমার আমলনামায় সওয়াব পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। আপনি আমি যদি একটা মসজিদ নির্মাণ করে যেতে পারি, ওই মসজিদ যতদিন থাকবে, যতদিন মসজিদে নামাজ আদায় করবে মানুষ, ততদিন আপনার আমার আমলনামায় সওয়াব পৌঁছতে থাকবে। আপনি যদি একজন নেক সন্তান আপনার রেখে যেতে পারেন, আপনার ওই নেক সন্তান দুনিয়ায় যতদিন বেঁচে থাকবে, যতদিন সে ভালো আমল করবে, এর একটি সওয়াব আপনি পেতে থাকবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি একটা গাছ লাগায়, এটাও তার সদকায়ে জারিয়া হবে। কারণ ওই গাছের ছায়ায় মানুষ এসে বসবে, পাখি এসে আশ্রয় নেবে, এতেও সে সদকায়ে জারিয়ার সমতুল্য সওয়াব পেয়ে যাবে। আপনি যদি 100 কপি কোরআন মানুষকে বিতরণ করেন, কিছু কোরআন আপনি দিলেন যাতে মানুষ কোরআন তেলাওয়াত করতে পারে, ওই কোরআন মানুষ যতদিন পর্যন্ত তেলাওয়াত করবে, যতদিন পর্যন্ত পড়তে থাকবে, ততদিন আপনার আমার আমলনামায় সওয়াব পৌঁছতে থাকবে। এভাবে যে সকল ভালো কাজগুলি মানুষের মৃত্যুর পরেও চলমান থাকে,
সেই আমলগুলি যদি আমরা করতে পারি তাহলে আমরা মৃত্যুর পরেও আমাদের কবরে সওয়াব পৌঁছতে থাকবে। সেই সৎকার জারিয়ার আমলগুলি আমরা সবাই করার চেষ্টা করি। মৃত্যু আমাদের আসবেই, এতে কোনো সন্দেহ নাই। একটা আম গাছে দেখবেন অনেকগুলি ফুল আসে, কিন্তু সব ফুলগুলো কি থাকে? অনেক ফুল কিন্তু ঝরে যায়। আবার ওখানে যে ছোট ছোট যে আমের যে মুকুল হয়, ছোট ছোট যে আমগুলি হয়, ওই আমগুলো কিন্তু সবগুলো কি বড় হয়? সবগুলো কি পাকা পর্যন্ত থাকে? এর আগেই অনেক আম ঝরে যায়। তেমনি প্রত্যেকটি মানুষ যে সে তার বয়স হবে তারপরে সে মৃত্যুবরণ করবে, বিষয়টি কিন্তু এমন নয়। বরং মৃত্যুর সময় আমাদের যে কোনো মুহূর্তে এসে যেতে পারে। অতএব সেই মৃত্যুর জন্য আমাদের প্রস্তুতি থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে বলছেন? ঈমানদারদেরকে বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা আল্লাহকে যথার্থ ভয় করো, আর তোমরা মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন না যে ইয়া আইয়ুহাল্লাযিনা কাফারু, হে কাফিরগণ, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। বরং আল্লাহ কি বলছেন? হে ঈমানদারগণ। অথচ আমরা যারা ঈমানদার, আমরা তো সবাই আমরা দাবি করি যে আমরা মুসলমান, কিন্তু এখানে আল্লাহ বলছেন ঈমানদারদেরকে যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। বিষয়টা বোঝার আছে কি না? যে আল্লাহ কাফেরদেরকে বললেন না যে হে কাফেরগণ, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ঈমানদারদেরকে বলার কারণ কি? কারণ ঈমান আনলেই সে পরিপূর্ণ মুসলমান হয়ে যায় না। মুসলমান হলো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এবং নিষেধগুলি যে পরিপূর্ণভাবে পালন করে, সে ব্যক্তি হচ্ছে মুসলমান। যে আল্লাহ পাকের কাছে পরিপূর্ণভাবে সারেন্ডার করে, সে হচ্ছে মুসলমান। এমনি আপনি বিশ্বাস করলেন যে আল্লাহ আছে, আপনি ঈমান আনার যে সকল বিষয়গুলি বিশ্বাস করতে হয় সেগুলি বিশ্বাস করলেন, আপনি ঈমান আনলেন, কিন্তু মুসলমানের যে কাজ সেগুলি আপনি করলেন না, তাহলে কি আপনি মুসলমান হতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং ভয় করার মতো ভয় করো, যথার্থ ভয় করো। যে এমন না যে আল্লাহ অনেক বড়, আল্লাহ ভয় পেয়ে গেলাম, বরং না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে সকল কাজ নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন সুদকে নিষেধ করেছেন, সুদ থেকে দূরে থাকো। ঘুষকে নিষেধ করেছেন, ঘুষ থেকে দূরে থাকো। অন্যায়, অবিচার, মানুষের প্রতি জুলুম, এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, এগুলো থেকে দূরে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য আদেশ করেছেন, 5 ওয়াক্ত সালাত কায়েম করো। রমজানের সিয়াম পালন করার জন্য মহান রাব্বুল আলামিন তোমাকে আদেশ করেছেন, রমজানের সিয়াম পালন করো। আল্লাহ পাক তোমার প্রতি যাকাতকে ফরজ করেছেন, তুমি তোমার যাকাত সম্পদের হিসাব পরিপূর্ণ করে তুমি যাকাত আদায় করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি হজকে ফরজ করেছেন, তুমি হজ্জে বাইতুল্লাহ আদায় করো। এটি হচ্ছে মুসলমানের কাজ, যে আল্লাহ রাব্বুল আলামিন যে সকল নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে থাকা, আর আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু করতে বলেছেন সেগুলি পালন করা, এটার নাম হচ্ছে মুসলমান। আমরা তো মনে করি যে আমার আব্বা মুসলমান ছিলেন, আমিও মুসলমান, আমার দাদা মুসলমান ছিলেন, আমিও মুসলমান। অথচ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা, যিনি মুসলিম জাতির পিতা, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ছিলেন কে? আজর। তিনি মূর্তি বানিয়ে বাজারে বিক্রি করতেন।
যে আজর মূর্তি বানিয়ে বাজারে বিক্রি করতেন, সে আজরের সন্তান হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং তিনি হলেন মুসলিম জাতির পিতা। সুতরাং আপনি কি হিন্দুর ছেলে নাকি খ্রিস্টানের ছেলে নাকি মুসলমানের ছেলে, এটা মূল বিষয় নয়। মূল বিষয় হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনার পরে আল্লাহ পাকের হুকুমগুলি যথাযথভাবে পালন করা, এটি হচ্ছে মূল বিষয়। আপনি কোন বংশের লোক, আপনার গায়ের রং কীরকমের, আপনি ধনী না গরিব, এটা দেখার বিষয় নয়। দেখার বিষয় হচ্ছে ঈমান এবং আমল, এই দুটি বিষয় হচ্ছে দেখার বিষয়। আপনি এই দুটি বিষয়কে যদি আমরা আমল করতে পারি, ঈমান এবং আমল দুটি বিষয় যদি আমাদের থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে জান্নাত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আসরের ভিতরে বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, আর যারা সত্যের উপদেশ দিবে, আর যারা ধৈর্য ধারণ করবে, এই ব্যক্তিরাই হচ্ছে সফল কাম, এই ব্যক্তিরাই একমাত্র জান্নাতের ওয়ারিস হবে, জান্নাতে চলে যাবে। আর কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। এই চারটা গুণ ব্যতীত সকল মানুষ হলো ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, অতএব আমাদেরকে মুসলমান হতে হবে, হারাম থেকে দূরে থাকতে হবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন যে সকল বিষয় আমাদের জন্য হালাল করেছেন সেগুলোই কি আমাদের জন্য কেবলমাত্র গ্রহণ করতে হবে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া দাখালাহুল্লাহুল জান্নাহ। তোমরা যদি হালালকে কেবলমাত্র গ্রহণ করো, আর যদি আল্লাহ পাক যে সকল জিনিসকে হারাম করেছেন সেগুলো থেকে যদি তোমরা দূরে থাকো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে কথা দিয়েছেন, আমার উম্মতের জন্য আল্লাহর জান্নাতের দরজা